পাখিগুলো আসে, অথবা হয়তো কোনো জলাশয়। ডানায় ওঠে, ডানা নামে ভারী বাতাসে, রাত থেকে রাত নতুন ঘাসের খোঁজে, নতুন জলে। তার পরাগ রেণুর মতো পাখনায় লেগে থাকে জন্মের নতুন রং। তারপর জল ছাড়িয়ে, তারপর বন হারিয়ে কথার শহর, যেখানে আকাশে, যেখানে বাতাসে অধিকার নেই একসাথে পা ফেলার অধিকার। তখন আপন হয় পাখিরা, ছেঁড়া ছেঁড়া ভাষায় ওড়ে হাওয়ার সাথে। পাখি না মানুষ কে জানে, কোন চরাচর থেকে শূন্যতা নেমে আসে, কোন পথঘাট থেকে পায়ে পায়ে ওড়ানো ধুলো, কোন শব্দ ফুরাতে ফুরাতে নিভে যায়, কোন গান বেড়ে ওঠে লতার মতো। পাখিরা নিয়ে আসে এই সব কিছু, ডানায় ওঠে, ডানা নামে, ডানা ঘামে পাহাড়ের গায়ে। ও পাড়েই আছে যার গাঢ় নীল পথ, সেইখানে প্রাণ খুলে উড়ে বেড়ানোর স্বাদ যন্ত্রণা হয়ে ভাসে ভেজা বাতাসে। কোনো এক গভীর অরণ্য থেকে পাখিগুলো আসে। কবি সুমিত চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণ বার্ষিকীতে আমরা কবিকে স্মরণ করছি। কবি সুমিত চট্টোপাধ্যায় বাংলা কবিতার জগতে এক বিশিষ্ট ব্যক্তিত্ব। কবির বিভিন্ন পরিচয় রয়েছে। বিদ্রোহ ও বিপ্লবের সঙ্গে তার নিবিড় যোগ রয়েছে। তিনি কবিতা লিখেছেন, তিনি সাংস্কৃতিক সামাজিক নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে নিবিড় চর্চার জন্য
তিনি বাকসভা বলে একটি সংগঠন করেছিলেন, যে সংগঠন আজও তার কাজ করে চলেছে। কবির যে বিভিন্ন পরিচয়, সে বিভিন্ন পরিচয়কে তার যারা সতীর্থ, সহযাত্রী, বন্ধুরা স্মরণ করেছেন, করছেন। কবিকে বারে বারেই আমাদের স্মরণ করতে হবে। আমাদের মনে পড়ে যায় যে গত বছর তার প্রয়াণের আগে কবি ভাবছিলেন আমাদের সমাজে ফাঁসিবাদের যে দীর্ঘ ছায়া, তার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ কি করে গড়ে তোলা যায়। আমাদের দুর্ভাগ্য যে এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে, জটিল সময়ে, কঠিন সময়ে কবিকে আমরা হারালাম। তার প্রথম প্রয়াণ বার্ষিকীতে আমাদের ফিরে যেতে হবে তার কবিতার কাছে, এবং যেটা সত্যি আনন্দের কথা যে কবির সমস্ত কাব্যগ্রন্থ নিয়ে একটি কবিতা সমগ্র, সেটি প্রকাশিত হয়েছে। কবিতা সমগ্র সুমিত চট্টোপাধ্যায়। আমরা ধন্যবাদ জানাই এই সমগ্র যারা করেছেন, যারা তাকে রূপ দিয়েছেন, সম্পাদকদের, কবি অমিতাভ গুপ্ত, সাংবাদিক ও লেখক নীলাঞ্জন দত্ত এবং কবি সংহিতা বন্দ্যোপাধ্যায়। তারা অত্যন্ত যত্নে এবং পরিশ্রমে এই কবিতা সমগ্রকে রূপ দিয়েছে। এখন কবির দুটি কবিতা আমি বেছে নিচ্ছি তাকে শ্রদ্ধা জানাতে। প্রথম কবিতা হচ্ছে তার যে প্রথম কাব্যগ্রন্থ, যার নাম সময়ের কাঁপন, প্রকাশিত হয়েছিল 1986 সালে। তো সেখান থেকে আমি একটি কবিতা পড়ব। কবিতার নাম পাতালে মজুর। সারা কলকাতা যখন জল জল করে কুটের কুঁচ হাতড়াচ্ছে, সে তখন পাতালে জলের নিচে শীতল শান্তিতে শুয়ে আছে। বহুদূরে হয়তো যখন স্নান সেরে বসে কেউ রান্নার জোগাড়ে, সে তখন পাতালে জলের নিচে শীতল শান্তিতে শুয়ে আছে। দূরের পুকুর থেকে হয়তো যখন আব্বাজানের পা ধোয়ার পানি কাঁপা হাতে তুলে আনে ছোট্ট মেয়েটি, সে তখন কেমন করে পাতালে জলের নিচে শীতল শান্তিতে শুয়ে আছে। 20 ডিসেম্বর 1981 সালে এই কবিতা লেখা হয়েছে। এবারে আমি চলে যাব তার শেষ কাব্যগ্রন্থ, যেটা 2020 সালের বইমেলায় প্রকাশিত হয়েছিল, যে কাব্যগ্রন্থের নাম হচ্ছে মরণ বিতংশ। সেখান থেকে আমি একটি কবিতা পড়ব। কবিতার নাম 3রা জুন। সেদিন আশ্চর্য ভোর হয়েছিল দীর্ঘ ঘুমের রাজত্ব শেষে। নরম রোদের আহা, গুঁড়ো গুঁড়ো আলোর রশ্মির অভিযানে, দেয়ালের শূন্যতায় নকশি কাঁথার কারুময় কোমলতা, ছড়ানো ছেটানো কত গল্প, পরম্পরা, বয়ে আনা নদী যেন শিকড় বাকড় শুদ্ধ স্রোতের উজানে টেনে নেয়। সাতরঙা অশ্বপুরে তখন দিগ্বিজয়ের ডঙ্কা, গাছেরা পাতা নাড়িয়ে হর্ষ চুড়ে দেয়। বাতাসের কথামালা, স্মৃতিশাস্ত্র, নাম ধাম ঠিকানা ঠিকুজিহারা ওড়ে। জানলার ফ্রেমে বাঁধা ভোর ক্যানভাস ছিঁড়ে ফেলে। এই কবিতার নাম 3রা জুন। এই কবিতা কবে লেখা হয়েছিল? সেটা কি 3রা জুন
2019 অথবা 2018, আমার জানা নেই। আশ্চর্য হচ্ছে যে কবির প্রয়াণ ঘটে 4 জুন 2020, কিন্তু কবি সুমিত চট্টোপাধ্যায়, যিনি একাধারে বিদ্রোহ, বিপ্লব ও দ্রোহের মধ্যেও প্রসন্ন কৌতুকে জীবনকে দেখেছেন, জীবনের পাশে দাঁড়িয়েছেন, জীবনের দিকে হেঁটেছেন, সেই কবিকে আজ তার প্রথম প্রয়াণ বার্ষিকীতে আমাদের বারে বারেই কবির কাছে যেতে হবে, কবির কবিতাকে নতুন করে আমাদের পড়তে হবে। সুমিতদার সঙ্গে পরিচয় আজ থেকে অন্তত 18-20 বছর আগে। প্রথম পরিচয়ে একটা দূরত্ব ছিল। সুমিতদাকে ভীষণ গম্ভীর মানুষ মনে হয়েছিল, ভীষণ সিরিয়াস মানুষ মনে হয়েছিল, এবং বেশ আদো আদো পায়ে আমাদের এগিয়ে যাওয়া ছিল। এখন এই সমস্ত ভাবনাগুলোই ঠিক ছিল, অনুভূতিগুলোই ঠিক ছিল সেই সময়, কারণ সুমিতদার কাছে যাওয়াটা ছিল কেবল কবিতা নিয়ে, কোনো ব্যক্তিগত জায়গা থেকে বা অনুভূতি থেকে নয়, প্রথম আলাপ। এবং আমাদের বানানের সংকট, ছন্দের সংকট, ভাব প্রকাশের সংকট কবিতায়, সেগুলো প্রভূতভাবে সুমিতদার কাছ থেকে শিখে নেওয়া গেছে সেই সময়। আস্তে আস্তে যত সম্পর্ক কাছের হয়েছে বুঝেছি কবিতা বিষয়ে সুমিতদা ভীষণ সিরিয়াস। তারপরে বাড়ির লোকের মতো হয়েছি, নিজের ভাইয়ের মতো হয়েছি, বন্ধুর মতো হয়েছি। আমার থেকে বয়সে এত বড় মানুষটাকে কখনোই মনে হয়নি যে আমার বন্ধু নয়। তার প্রতি সমস্ত শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সব নিয়েই তিনি আমাদের বন্ধু ছিলেন। সেটা চায়ের কাপ, কফির কাপ ভাগ করে খাওয়া, আর বিড়ির কাউন্টারই হোক না কেন, রাজনীতির আলোচনা আর কবিতা, বাড়ির লোকের মতোই ছিলাম। আজকে সুমিতদার কবিতা অনেকের মতো আমারও ভীষণ প্রিয়। সে কবিতা সংগ্রামের কথা বলেছে, অলীক স্বপ্নের কথা বলেছে, স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার কথা বলা আছে। আর কবিতার মধ্যে কতটা সুররিয়ালিজম আছে, কতটা প্রতীক আছে, সে আলোচনায় আমি যাচ্ছি না, আমার যোগ্যতাও কম। সুমিতদার কবিতা তেমনই, আমি দুই একটি পড়ছি। কাব্যগ্রন্থ সময়ের কাঁপন, 15 আগস্ট 1981। কলম্বাস আর কত দূরে সেই কাঙ্ক্ষিত ভূমি, আমার শরীর চুঁয়ে লোনা ঘাম, আচ্ছন্ন চোখের দৃষ্টিতে লোনা জল, সমগ্র চেতনা জুড়ে লোনা রক্ত, লবণাক্ত নাবিক এক, পায়ের নিচে শক্ত পাতাটন। মাটি চাই কলম্বাস, মাটি। রাতের সমুদ্রে এই দীর্ঘ যাত্রায় দ্বীপ মেলেনি, মাটি চাই, মাটি। কলম্বাস অবশেষে এ কোথায় নিয়ে এলে? পরের কবিতা আহত ঘোড়ার খুর কাব্যগ্রন্থ থেকে। গ্রহণ, কে আবার অসুস্থ হলো, কে জড়ালো অসুস্থ সময়ের পাঁকে? হাঁসের পালকে ভাসা রাতের দুপুর, খাঁ খাঁ নির্জনতায় জ্যোৎস্নার কান্না। তবুও ছিলাম ভালো এই নোনাচরে, নুনের পুতুল নিয়ে। পিচের রাস্তা থেকে পিছল জ্যোৎস্না হঠাৎ শুকিয়ে কার গভীর অসুখ। চাঁদের শোকেতে রাত নিষ্ঠুর আধার ছড়ালে পেঁচার চোখের দৃষ্টি হারায় তীক্ষ্ণতা। গভীর রাতের হিম মাথায় ছিটিয়ে ভয় ভয় জেগে থাকি, কে আবার অসুস্থ হবে? কে হলো অসুস্থ এই রাতে? মুছে নিতে রাত জাগা চোখের জ্বলনি, যার কাছে ঋণী চাঁদ তার কাছে ঋণ পেতে অপেক্ষায় বসে থাকি এই মধ্যরাতে।
আজকে সুমিতদাকে নিয়ে ভাবতে গিয়ে, সুমিতদার পুরনো কবিতাগুলো পড়তে গিয়ে, সুমিতদাকে নিয়ে লেখা অর্বাচীনের মতো আমার একটি নিজস্ব কবিতা, কষ্ট করে শুনবেন। সুমিতদা আমার বিশেষ অনুভূতির, বিশেষ কাছের মানুষ, বুকের মানুষ। কবিতার নাম সুমিতদার দ্বীপে। তোমার দুরাগত চোখ নগরের সীমানা হারায়, ওইখানে মাঝ সমুদ্রে স্মিত হাসি দ্বীপে বুঝি। অলিখিত যৌথ কামার আছে আর, টেরাকোটা বুকের আদল হৃদয় পারাপারে। মিছিলে মিছিলে ধর্মতলার থেকে ফিরে আসা, সে বুঝি শুধু চায়ের আমন্ত্রণে, সমগ্র দৃষ্টি জুড়ে হাসির আদলে সমবেত। হ্যাঁ, তারপর খুনসুটি হবে নিবিড় শিবিরে। চিবুক ধরে আকাশের দিকে তাকিয়েছিলে, বাজারের মায়া আমাদেরও তখনই কেটেছে। আর শুনে গেছি নাচাওয়ার মানে হেরে থাকা, সে কি তোমারই মতন? তুমিও শুনেছ বিস্ময়ে? হারিনি জেনে রেখো, হেঁটেছি তোমার দ্বীপে নির্ভয়। এটুকুই আমার বলার। আরোয়াল যাত্রা সেটাও একটা বড় অভিজ্ঞতা। এবং এইটার জন্য আমি যে প্রেস থেকে আসলে কাজ করবো, আমি কালার জব করতাম, সেই প্রেস থেকে প্রেস কর্মী এটিডিআরকে প্রচুর মানে লিটারেচার ইত্যাদি ছাপিয়ে দিয়েছিল, কার নানান ধরনের। এক একটা হত্যা আমাকে সন্ত্রাসবাদী নামে শনাক্ত করে। এক একটা হত্যা কুশলী ডেন্টিস্টের নির্মম উদাসীনতায় আমাকে হাঁ করিয়ে চোয়ালের সামনে বসিয়ে দেয় প্রাগৈতিহাসিক মাংসাশী সাপদের দাঁত। এক একটা হত্যা আমার ঘাড় ধরে বুঝিয়ে দেয় যে লাল আর সাদা, আমার প্রিয় রং দুটো, কোনো তীব্র বিস্ফোরকের সাংকেতিক নাম হতে পারে। আরওয়াল থেকে মিরাট অনেকটা পথ, তবু মার্ডার এক্সপ্রেসের কোনো টিকিট লাগে না। অনায়াসে নিখরচায় ঘুরে আসা যেতে পারে লাশের জলসা থেকে। কার লাশ? প্রশ্ন করো না। সর্বত্র খুনির মুখ একই অন্ধকারে কালো, সর্বত্রই খুন হওয়া মানুষের বুকের মনির রং লাল। তোমাকে এসব কথা জানিয়ে দেবার মতো মানুষও রয়েছে সবখানে। তাই এক একটা হত্যা স্বপ্নের ভস্মাবশেষ থেকে আবার স্বপ্নের জন্ম দেয়। ফিনিক্স পাখির মতো স্বপ্নেরা বেড়ে ওঠে স্বপ্ন দেখা মানুষের জীবন ছাপিয়ে। এক একটা হারানো জীবন যেন আরো প্রিয়, আরো বেশি প্রিয় মনে হয়। আজ ৪ঠা জুন ২০২১। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এই এক বছর একটি মুহূর্ত তাকে আমি হারাইনি। চোখ খুললে সামনে যে গভীর শূন্যতাকে দেখেছি, চোখ বন্ধ করে অজস্র রং এবং শব্দে সেই শূন্যতাই উজ্জ্বল হয়ে উঠেছে আমার ভেতরে। একটি কবিতা একদম শেষ দিকে লেখা, মরণ বিতংশ বইটিতে অন্তর্ভুক্ত হয়েছিল, সেই কবিতাটি প্রথমে পড়ছি। সামনে দাবার ছক, অতি দ্রুত ছুটে যাচ্ছে অ্যাম্বুলেন্স তীক্ষ্ণ সাইরেন, যেন পথ রোধ করে দাঁড়িয়ে আছেন স্বয়ং মৃত্যু। অক্সিজেন মাস্ক মুখে, পথিক ভেতরে, কে হারে কে জেতে এর যতক্ষণ না মীমাংসা হয় দুহাত দাবার ছকে। চলচ্চিত্র প্রেক্ষাপটে রক্তিম গোধূলি। ইতিহাস বারে বারে এভাবেই চলমান দৃশ্য পরম্পরা। মৃত্যুকে অবশ্যম্ভাবী জেনে বিবমিষু সত্যের মুখোমুখি দাঁড়ায় প্রজ্ঞা। সামনে পেছনে ওড়ে গধূম আঁধার, ছুটে যায় অ্যাম্বুলেন্স, সাইরেনে অকুত ভয় যন্ত্রণা ধ্বনি। অন্ধকার রাস্তা জানে দুটি হাত সতর্ক, জাগ্রত দুটি চোখ, হেডলাইটের আলো সত্য। সভয়ে রাস্তাও যায় পিছিয়ে, দিগন্ত অভিমুখী
কালো রাস্তা সামনেও অবিরত হাতছানি দেয়, মনন যন্ত্রণাময়, অনিশ্চিত। জীবনানন্দ দাশের কতগুলি কবিতায় সুর করা, এটা একটা আমাদের যৌথ পরিকল্পনা ছিল, এবং সেই পরিকল্পনা যখন একটু একটু করে বাস্তবায়িত হচ্ছিল, আমি হয়তো সুর আরোপ করেছিলাম এবং কণ্ঠেও তাকে আমি প্রকাশ করেছি, কিন্তু এর পেছনে সুমিত চট্টোপাধ্যায় এবং আমার যে যৌথ ভাবনা, যে উদ্যম, যে আগ্রহ এবং স্বপ্ন ছিল, আজ সেখান থেকেই একটি গান আমি গাইব সেই সমস্ত স্মৃতির প্রতি আমার অভিবাদন জানাই। ধূসর পাণ্ডুলিপির একটি কবিতা, সহজ। আমার গান কোনদিন শুনিবে না তুমি, তাহা জানি আমি, আজ রাতে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবু হৃদয়ে গান আসে, তবু হৃদয়ে গান আসে। আমার গান ডাকিবার ভাষা তবু ভুলি না আমি, তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে, পৃথিবীর কানে নক্ষত্রের গানে, তবু গাই গান। কোনদিন শুনিবে না তুমি, তাহা জানি আমি, আজ রাতে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবু হৃদয়ে গান আসে, তবু হৃদয়ে গান আসে। আমার গান তুমি জল, তুমি ঢেউ, সমুদ্র ঢেউয়ের মতন তোমার দেহের বেগ, তোমার সহজ মন ভেসে যায় সাগরে জলের আবেগে, কোন ঢেউ তার বুকে গিয়েছিল লেগে, কোন অন্ধকারে জানে না সে, কোন ঢেউ তারে অন্ধকারে খুঁজেছে কেবল, জানে না সে। রাত্রির সিন্ধুর জল, রাত্রির সিন্ধুর ঢেউ, তুমি কে তোমারে ভালোবাসে, তোমারে কি কেউ বুকে করে রাখে, জলের আবেগে তুমি চলে যাও, জলের উচ্ছ্বাসে পিছে ধুধু জল তোমারে যে ডাকে,
একদিন এক রজনী মানুষের মানুষের ভিড় তোমার টানি আলয় দূরে কত দূরে কোন সমুদ্রের পারে মাঠে বনে কিংবা যে আকাশ জুড়ে উল্কার আলেয়া শুধু ভাসে কিংবা যে আকাশে কাস্তের মতো বাঁকা চাঁদ জেগে থাকে ডুবে যায় তোমার প্রাণের স্বাদ তাহাদের পরে যেখানে গাছের শাখা নড়ে শীত রাতে মরার হাতে সাদা হাড়ের মতো যেখানে বন আদিম রাতের ঘ্রাণ বুকে বয়ে অন্ধকারে গাহিতেছে গান তুমি সেইখানে নিঃসঙ্গ বুকে গানে নিশীথের বাতাসে মতো একদিন এসেছিলে দিয়েছিলে একলা দিতে পারে যত আমার গান কোনদিন শুনিবে না তুমি তাহা জানি আমি আজ রাতে আমার আহ্বান ভেসে যাবে